সোমবার সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের বিষয়ে জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদকে সামনে রেখে আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, সারা দেশে জনমত তৈরি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত মতামতের ভিত্তিতে আসছে নতুন এ রাজনৈতিক দল। জনগণের হয়ে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে কাজ করবে বলে জানান সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। বলেন, নতুন রাজনৈতিক দলে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য পাবে দেশের মানুষের স্বার্থ। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্রের বাহিরে এসে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন এ রাজনৈতিক দল কাজ করবে বলেও জানান দলটির নেতারা। শুক্রবার এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই স্পিরিট ধারণকারী প্রতিটি নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে, সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ এইচ হিমেল, দিস টিভি, ঢাকা।